হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই দেখুন, বহুদিন পর আবার ভিডিও করার সুযোগ পেয়েছি। তো এই যে আমার ছাদের অবস্থা, বৃষ্টিতে ছাদটা বেশ ধোয়া পরিষ্কারই, তবে গাছপালা তেমন একটা যত্ন একদমই করা হয়নি। কত মাস ধরে, প্রায় 2 মাস ধরে আমি গাছের একদমই যত্ন করতে পারি না। সেই বিধায় প্রচুর ঘাস জমেছিল গাছে গোড়াতে। এই যে দেখুন, এত ঘাস আমি তুলেছি, এত ঘাস আমি তুলেছি সম্পূর্ণ আমার এই টবগুলোর থেকে। আর তার উপর এখনও কিছু ঘাস রয়ে গিয়েছে, বিশেষ করে যেই টবগুলোতে এখনও কাজ করতে পারিনি সেইখানে কিন্তু এখনও ঘাস রয়ে গিয়েছে। এই কারণে কিন্তু এইগুলো পরিষ্কার করতে হবে, এগুলো করব। আর এছাড়াও আরও অনেক যা কাজকর্ম আছে সেগুলো করব। তারপর শাপলা ফুলের গাছে কয়েকটা কাজ আছে, পদ্ম ফুলের গাছে খাবার দেব, এই নিয়ে ভিডিও করব আজকে। আর এই যে এখানে দেখুন, এখানে কিন্তু আমি বৃষ্টির পানি কালেক্ট করেছি। নর্মাল পানি না, কিন্তু বৃষ্টি শুরু হওয়ার বেশ অনেকক্ষণ পরে কিন্তু একটা পাত্র দিয়ে পরে পানিটা নিতে হবে। আর এই পানির কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আমি বৃষ্টির পানি দেখেছি খেলে কিন্তু বলতে পারছি না আমি নিজে এটাকে শিওর করে, তবে আমি দেখেছি যখন বৃষ্টির পানিতে ভেজা হয়, নিজে মনে করেন বৃষ্টির পানিতে ভিজলেন, তখন আপনার কিন্তু সর্দি কাশি লেগে যেতে পারে। কিন্তু যদি এরকম বৃষ্টির পানি, পরিষ্কার বৃষ্টির পানি রেখে দিতে পারেন আর ওটা যদি খান, তাহলে ওই জ্বরটা আসে না, সর্দিটা হয় না। এটা অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, আমি খেয়াল করে দেখেছি ওই পানিটা খেলে সর্দিটা আসে না। এখন ওটা অন্য কোনো কারণে কিংবা অন্য কোনো ব্যাখ্যা আছে কিনা সেটাও আমি বলতে পারছি না, তবে আমি বেশ কয়েকবার খেয়াল করেছি। আর শুনেছি বৃষ্টির পানি নাকি অনেক কাজে লাগে, এই কারণে আমি প্রায় প্রত্যেক বছরই কালেক্ট করার চেষ্টা করি, তবে গত বছর করতে পারিনি। এই যে এবার আবার নিয়ে নিয়েছি এতটুকু, কয়েকবারে কালেক্ট করে নেব। একবার আমি অনেকটা পরিমাণ কালেক্ট করেছিলাম, যেটা এখন আর নেই। তো এটাকে কিন্তু আমি ভালোভাবে একটা বোতলে ভরে রেখে দেব। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।